এটা ছিল আমার প্রথম দার্জিলিং ভ্রমণ। আমরা সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি চলে এসেছি শ্যামলী পরিবহনের বাসে। শ্যামলী হুন্দাই পরিবহন আমাদেরকে ২৫০০ টাকার বিনিময়ে, অর্থাৎ ২৫০০ টাকা টিকিট নিয়েছিল। ২৫০০ টাকা দিয়ে আমাদেরকে লালমনিরহাট পার হয়ে চ্যাংড়াবান্ধা বর্ডারে নামিয়ে দিয়েছে এবং চ্যাংড়াবান্ধা থেকে শ্যামলী পরিবহনের কাউন্টার থেকেই আমাদেরকে বর্ডার ক্রস করার জন্য সাহায্য করেছে অনেক। এবং বর্ডার ক্রস করার পর আমাদের ব্যাগ ওরাই বর্ডারের ওই পার নিয়ে এসেছে, ভারী লাগেজপত্র। এবং ওই পারে মিনি বাস সার্ভিস, ওইটাও এসসি পরিবহন, বাট হচ্ছে হুন্দাই না। ওই মিনি সার্ভিস দিয়ে আমাদেরকে চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ি নামিয়ে দিয়েছে শ্যামলী পরিবহন। এই ক্ষেত্রে ভাড়া নিয়েছে ঢাকা থেকে শিলিগুড়ি ২৫০০ টাকা। আমি যদি আপনাদেরকে বর্ডারের কথা একটু বলি, যে আমরা বর্ডারে নেমেছি সকাল ৬:৩০টায়। বর্ডারে নামার পর বর্ডার ওপেন হয়েছে ৮টায় এবং বর্ডার খোলার পরে আমাদেরকে ইমিগ্রেশনে নিয়ে গিয়েছিল। ইমিগ্রেশনে বেশি সময় লাগেনি যেহেতু যাত্রী কম ছিল এবং কাউন্টার থেকে আমাদের পাসপোর্ট নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল। ইমিগ্রেশনে খুব বেশি সময় লাগেনি। আর এই পারে অর্থাৎ বাংলাদেশে আমাদেরকে ১০০ টাকা স্পিড মানি দিতে হয়েছে এবং ওই পারে অর্থাৎ ইন্ডিয়াতে প্রবেশ করার পর ২০০ টাকা স্পিড মানি দিতে হয়েছে। এটা কেন দিতে হয়েছে জানি না, এটা সবসময় দিতে হয়। আপনারা এই প্রিপারেশন নিয়ে যাবেন। এবং বর্ডার পাস হতে আমাদের খুব বেশি সময় লাগেনি। আমরা বর্ডার পাস হওয়ার পরেই ঠিক চ্যাংড়াবান্ধা বর্ডার পাস হওয়ার পরেই ওই পারে বেশ কিছু দোকান ছিল, বাজার ছিল, ওইখানে আমরা চাটা খেলাম। চা খাওয়ার পরে আমরা ওইখান থেকে টাকা রুপিতে কনভার্ট করলাম। অর্থাৎ আমরা তখনকার অনুযায়ী আমরা রেট পেয়েছিলাম ১ টাকা ১৬ পয়সা, অর্থাৎ বাংলাদেশের ১ টাকা, ইন্ডিয়াতে ১ টাকা ১৬ পয়সা। এই রেট পেয়েছিলাম। রেট এখানে সময় পাই, এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো সময় পেয়েছিলাম এবং তারপরে শ্যামলীর ওই মিনি বাসে করে আমরা শিলিগুড়ি গিয়েছিলাম। শিলিগুড়ি যেতে আমাদের দুপুর ১:৩০ বেজে যায় এবং শিলিগুড়িতে আমরা লাঞ্চ করি একটা হোটেলে, রয়্যাল গার্ডেন নামে একটা হোটেল। ওই হোটেলে আমরা লাঞ্চ করি ২০০ টাকা বিনিময়ে। লাঞ্চ করার পর আমরা আমাদের নির্ধারিত আমাদের জিপের ড্রাইভারের নাম হচ্ছে দিলীপ। দিলীপ দাদার সাথে আমরা আগে থেকেই যোগাযোগ করে রেখেছিলাম। আমরা ওই জিপ আমাদের রয়্যাল গার্ডেনের নিচে অবস্থান করছিল এবং সেই জিপে করে আমরা দার্জিলিংয়ে চলে আসি। আপনারা যারা রিজার্ভ জিপে যাবেন না, অর্থাৎ লোকালভাবে যেতে যাচ্ছেন, তারা হচ্ছে শিলিগুড়িতে এসে দার্জিলিং মোড় নামে একটি জায়গা আছে, দার্জিলিং মোড়ে চলে আসবেন এবং এখান থেকে দার্জিলিংয়ে যাওয়ার অনেকগুলো জিপ পাবেন। এই জিপে আপনার জনপ্রতি নেবে ২৫০ রুপি করে। এবং শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যেতে আমাদের সময় লেগেছিল ৩.৫ ঘন্টার মতো। আমরা রাস্তাতে বিভিন্ন জায়গাতে সুন্দর স্পটগুলোতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এবং চা নাস্তা খেয়েছিলাম, এই জন্য হয়তো একটু বেশি সময় লেগেছিল। আপনারা যদি লোকাল জিপে যান সেক্ষেত্রে এরকমই সময় লাগবে, কারণ লোকাল জিপও হয়তোবা আপনাদেরকে সুন্দর স্পটগুলোতে নামার সুযোগ দিবে এবং ওইখানে আপনারা ছবি তুলতে পারবেন। আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এই পথগুলো আসলে খুবই সুন্দর এবং ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছিল। এই প্রথমবারের মতো দার্জিলিংয়ের ভ্রমণের অভিজ্ঞতা আমি আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি।
6টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছাই এবং আমাদের নির্ধারিত হোটেলে উঠে পড়ি। আমাদের হোটেলের রুম ছিল এটা, খুবই চমৎকার একটি রুম এবং এই রুমের ভাড়া ছিল 2500 রুপি। এটা হচ্ছে দার্জিলিংয়ের চক বাজারের দিকে অবস্থিত। হোটেলের নাম এবং অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। হোটেলটা ছিল খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং হোটেলের জানলা থেকে দার্জিলিংয়ের ভিউও ছিল চমৎকার। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে আমরা চলে আসি হিমালয়ান জুলজিক্যাল পার্কে। হিমালয়ান জুলজিক্যাল পার্কে আপনার ঢুকতেই এরকম কিছু ফুটপাতের দোকান পাবেন। এখানে আপনি কম দামে অনেক ভালো কানটুপি, চাবির রিং ইত্যাদি কিনতে পারবেন। আমরা চলে আসছি হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই পার্কটিতে প্রবেশ মূল্য নিয়েছিল 60 টাকা। এটা শুধু ইন্ডিয়ানদের জন্য 60 টাকা এবং অন্যান্য দেশের লোকদের জন্য 100 টাকা। তো আমরা যে বলেছিলাম যে টিকিট দিতে, আমাদেরকে 60 টাকার টিকিটই দিয়েছিল, 60 রুপির টিকিট। আমরা টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করি এবং এখানে প্রবেশ করার পর এখানের যে পরিবেশ, এখানের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা ছিল একদম চোখে পড়ার মতো। প্রত্যেকটা প্রাণীর খাঁচার সামনে কিছু লোক দাঁড়ানো ছিল কিপ সাইলেন্স প্লেকার্ড নিয়ে, অর্থাৎ নীরবতা বজায় রাখুন প্লেকার্ড। এটা সবসময় ওনারা করতেছিল, দর্শনার্থীদের দেখাচ্ছিল যে আপনারা নীরবতা বজায় রাখুন, পশু প্রাণী দেখে চিৎকার করবেন না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা এখানে এই প্রথমবারের মতো আমি ভাল্লুক নিজ চোখে দেখেছি, যে ভাল্লুক হাঁটাহাঁটি করছে এবং রেড পান্ডা আমরা এই চিড়িয়াখানায় গিয়ে দেখেছি। তারপরে অনেক ধরনের পাখি দেখেছি। খুবই সুন্দর একটা জায়গা। আমার দেখা মতে দার্জিলিংয়ে বেস্ট একটা পার্ক ছিল এই জুলজিক্যাল পার্ক। এটা আমার দেখা মতে বেস্ট একটা পার্ক, যে এই প্রথম এত সুন্দর একটা জুলজিক্যাল পার্ক দেখলাম এবং সেটা দার্জিলিংয়ে। ভাই আসেন মাঝখানে, দাঁড়ান না। জুলজিক্যাল পার্ক দেখে আমরা চলে আসি একটি চা বাগানে এবং এই চা বাগানে এসে দেখি যে দর্শনার্থীদের অনেক ভিড় এবং আমরাও এখানে এসে ছবি টবি তুললাম। এখানে যে ড্রেসগুলো পরা দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলোর জন্য ভাড়া নিয়েছিল 100 রুপি। অর্থাৎ এই ড্রেসগুলো আপনি এখান থেকে পরতে পারবেন, জামার উপরেই ওরা পরিয়ে দিবে, মালা পরিয়ে দিবে 100 রুপি। তারপর আমরা এখান থেকে চা কিনলাম বার্গেনিং করে। মোটামুটি চাগুলো আসলেই খুব ভালো ছিল। এই চাগুলো আমরা এখানে খেয়ে তারপরে কিনেছিলাম। 500 rupees, one table. আপনি মিল্ক টি তো দুইটা নিচ্ছেন, দুইটা মিল্ক টি, দুটা গ্রিন টি, সেম রেট আছে, গ্রিন টি আর মিল্ক টি 500 rupees. And this ये है 200 rupees, 200 400 इसमें आपको हम कितना डिस्काउंट देंगे? अच्छा वाला चाय में तो मैम 150 थोड़ा ज़्यादा लेंगे तो डिस्काउंट होगा। ये ज्यादा ऐसे कीजिए मैम 180 रुपीज़ लगा दीजिए, ठीक है? 20 रुपीज़ दीजिए ना, फिर 150 नहीं होगा, 160 होगा, नहीं नहीं 150 and 180 मिडिल पॉइंट। नहीं आपका 500 और 360 हो गया मैम, 860 रुपीज़ हो गया। 860 দুপুরবেলা আমরা চলে আসলাম জাপানিজ টেম্পলে। এটা জাপানিজ টেম্পল দার্জিলিং সিটিতেই অবস্থিত। দেখে আবহাওয়া দেখে উপায় নেই, এটা যে দুপুরবেলা মেঘে চারপাশ ঘেরা ছিল। আমরা দুপুরবেলা এখানে এসেছিলাম জাপানিজ টেম্পল। জায়গাটা খুবই চমৎকার। এখান থেকে যে আমরা নাস্তা করে দুঃখিত, এখান থেকে যে আমরা লাঞ্চ করে আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা করি।
হচ্ছে রক গার্ডেন। আমরা রক গার্ডেনে চলে আসি গোল্ডেন জাপানিজ টেম্পল থেকে। রক গার্ডেনের ভিউটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। এখানে কয়েকটা ঝর্ণা রয়েছে। হয়তো আমার কাছে ভালো লাগেনি, কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আমরা রক গার্ডেন থেকে ফিরে হোটেলে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ আমরা এদিকে একটু বেশি সময় কাটিয়েছিলাম। তো আজকের মতো এখানেই শেষ। আমার পরবর্তী পর্ব আসবে টাইগার হিল এবং মিরিক নিয়ে একটি স্পেশাল পর্ব। অবশ্যই ওইটি দেখতে মিস করবেন না। আমি আগামী সপ্তাহে ওই পর্বটি আবার আপলোড করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।